এই প্রোগ্রামের প্রচারণা বহুদিন ধরে চলে। অনেকে নিয়ত করছিল আসবে, কিন্তু আসতে পারে নাই, কপাল বড় খারাপ। হ্যাঁ, যদি জরুরি কোনো কারণে আসতে নাও পারে, রহমতের নবীর হাদিস মতে নিয়ত ভালো থাকলে না আসলেও সওয়াব পেয়ে যাবে। আর একদল আল্লাহর বান্দারা আসছেন, কিন্তু অনেকে বেহেশতের এই প্যান্ডেলে ঢুকতে পারে নাই। দোকানে ঘুরে ঘুরে আড্ডা দেয়, গল্প করে। আর একদল এখানে ঢুকছেন, এই প্যান্ডেলের এত দাম, রহমতের নবী বলেন বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ হয়ে গেল। এই বরকতি মজলিসে বসা সবার দ্বারা সম্ভব না, কারণ এমন একটা মজলিস, দুনিয়ার কোন টাকাওয়ালা যদি এমনি বসাইয়া বলে সবাই রে ৫,০০০ করে টাকা দিব, রাত্র ৩টা পর্যন্ত এখানে বসবা, এক নাম্বার কথা হলো এই জান্নাতি মানুষগুলো পাইতো না, হয়তো কিছু গাঞ্জাখোর পাবে, কারণ ৫,০০০ টাকায় ৫ দিনের গাঞ্জা। এই জান্নাতি মানুষ আসবে না। আর সেই মানুষগুলোকে আনার জন্য কতটা মেহনত, বিশাল বড় সমাবেশ করে দুনিয়ার মানুষকে দেখাবার জন্য, আসা যাওয়ার গাড়ি ভাড়া ফিরি, বসার জন্য ভিআইপি অবস্থা, ফাঁকে ফাঁকে নাস্তা, না দিলে চেয়ারের বাড়ি, এরপরে নিয়ন্ত্রণের জন্য কত র্যাব, কত পুলিশ, কত কিছু। কিন্তু এই ময়দানটা এত মানুষগুলো নিয়ে আসছে, কারো ভাড়া দিছেনি, দিবেনি, নাস্তারও কোনো প্রেশানি নাই, বসার জন্য কোনো ভিআইপি ব্যবস্থা নাই, জমিনের মধ্যে এমন দুর্বল বিছানা আর কোথাও নাই। কোন বিয়ার অনুষ্ঠানে যদি এরকম বিছানা দেয়, কেউ বিবাহের অনুষ্ঠানে বসবে না। কিন্তু এখানে বসার পরে ময়লা বিছানায় বসিয়াও মনে কষ্ট নাই, কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, সব একাকার হয়ে বসছে। আল্লাহ কয় ফেরেশতা দেখে বড় ভালো লাগছে, এদের ঘোষণা দিয়া দাও, এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উসসে তু বেজার হে। থাকবেন নি কিছুক্ষণ? না, আবার তারিখ দেওয়া আছে, 12টার মধ্যে হাজির হইতে হবে মিস কলে। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করে। একটা কিসসা শুনে, কি দুই একটা কিসসা না কইলে আমার নামটা আর জিন্দা থাকে। দুই একটা কিসসা শোনার লাগে না? তবে শুনে রাখো, হ্যাঁ, আল্লাহর জন্য হয়ে যাও, দেখবা জীবন ধন্য। তুমি ডাক্তার হও, পৃথিবীর মধ্যে তোমার নাম উঠে যাবে। তোমাকে আলেম হইতে কে বলে, হুজুর হইতে কে বলে? সবাই বলে, অন্তত আমি বলি না। বাংলাদেশে আমার মতো নাম্বার 2য় কোন বক্তা এরকম বলে না যে আমি হুজুর বানাইতে আসি নাই। আমি যুবকদের পক্ষে যেই পরিমাণ কঠোর কথা বলি, পক্ষে 2য় বক্তার কোন বয়ান আমার নজরে আসে নাই যে বলে। আমি স্কুলে পড়ার জন্য খুব জোর তাকিদ দেই, স্কুল ছাড়বি না, পদা কর, কলেজ ছাড়বি না। কে বলবে এই কথা? আমি হুজুর বানাতে আসি না, সত্যি। আমি একবারও বলবো না তুমি হুজুর হও, বলিনি, বলবো না। টুপি পরো, একবারও বলবো না। তুমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, অথচ আমি ওই লাইনেরই মানুষ। আমি শুধু পীরের মুরিদ না, পীরের কঠোর মুরিদ। যারা পীর মুরিদের বিরোধিতা করে, আমি তাদেরকে
কসম খাইয়া বলি তারা ভণ্ড। শুধু ভণ্ড না, এদের যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। যারা ওলিয়া উলিয়া মানে না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা বাতিল। এদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল। আল্লাহ হেদায়েত দান করুন। এক যুবক আল্লাহর খুব প্রিয় গোলাম হয়ে গেছে, বুঝ ঠিক হয়ে গেছে। দুনিয়ার লাইনের এক যুবক, জীবনে মাদ্রাসায় পড়েন, কিন্তু আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে। ওই পাওয়ার লেগেছে তো অন্তরের পরিবর্তন শুরু হয়ে গেছে। আরে ভাই, এটা গাঞ্জাখোরের নজরেও পাওয়ার আছে, আল্লাহর প্রিয় বান্দাদের নজরে পাওয়ার থাকবে না কেন? আপনারা দেখেন না মাঝে মাঝে আপনাদের এলাকায় ধানের জমিন, কদু গাছের জমিন, খেতে জুতা টানায়, জুতা টানায়নি মাঝে মাঝে? কেন? এটা বরকতের জিনিস, নমরুদের গালে লাগছে। জুতা টানাইলে কদুগুলো বড় হবে, পোকা হবে না, এই জন্য টানায়। কি জন্য টানায়? বদনজর থেকে বাঁচার জন্য। বদনজর কার? পীর সাহেব, কোন হুজুরের? এলাকার সব থেকে গাঞ্জাখোর বেআমলওয়ালা, ওর নজরে মারাত্মক রিয়াকশন। একটা দুধের বাচ্চা, ফুটফুটে গোলাপ, নজর দিছে তো অসুস্থ হয়ে গেছে। ডাক্তার কার কোন রোগ নাই, মুরব্বীরা কার বদনজর লাগছে, তাড়াতাড়ি পানি লাও, পানি পরা নাও, তেল পরা নাও, ঔষধে হবে না। এটা গাঞ্জাখোর বদনজর দিছে। গাভীর দুধ হয় 13 কেজি, এত দুধ গাভীর, পরের দিন থেকে 3 কেজি ঠেইনাও বের করা যায় না, বদনজর লেগে গেছে। এটা গাঞ্জাখোরের নজরে যদি পাওয়ার থাকে, একজন তাহাজ্জুদওয়ালা, জিকির করনেওয়ালা, আল্লাহওয়ালার নজরে কেন পাওয়ার থাকবে না? আল্লাহওয়ালার নজর লাগছে তো যুবকের কলবের মধ্যে পাওয়ার পরিবর্তন শুরু হয়ে গেছে। এতদিন নামাজ পড়তে মজা লাগতো না, এখন নামাজ না পড়লে মজা লাগে না। কি যুবক বাবা, আমি কিন্তু খুব খেয়াল করি। আমি বলি নাই তুমি টুপি দাও, পীরের কাছে যাও, তাবলীগে যাও, বরং আমি বলবো তুমি স্কুলে পড়ো, আলহামদুলিল্লাহ, ছাড়িও না স্কুল, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই, পড়ো। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে দাবি আমার একটা, শেষ বেলা বলবো দাবিটা কি? স্কুলে পড়ো, ডাক্তার হও। আমি কলিজা দিয়া দোয়া করি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, তবে একটা দাবি আমার থাকবে, ছোট্ট এক দাবি, আল্লাহ কবুল করেন শেষ সময় সেটা বলবো। যুবক, পরিবর্তন এসে গেছে, আল্লাহর ওলির নেক নজর লাগছে তো এখন নামাজ, নামাজ তো নামাজি। কেমন নামাজ? আজান হওয়া মাত্র আল্লাহর বান্দা মসজিদে আজানের আগেই হাজির হয়ে যায়। এক বেলার নামাজ, ওই বান্দার কোনো কাজা হয় না, কাজা হবে দূরের কথা, তাকবীরে উলাও তার ছুটে না। আল্লাহর বান্দা যুবক এতটাই ইবাদত করতে করতে আল্লাহর প্রিয় ইবাদতে মগ্ন হয়ে গেছে। যুবক একদিন চিন্তা করে, আমি নামাজ পড়ি ঠিক, তবে আমি নামাজের পরে বাহির হইলি তো আমার একটু চোখের গুনাহ শুরু হয়ে যায়, বেগানার নজর লাগে, মানুষের পেরেশানি। এখান থেকে আমি বের হইয়া ভালো একটা নিরিবিলি জায়গা যদি পাইতাম, ওই জায়গায় গিয়া আমি আল্লাহর ইবাদতে শুধু দিন রাত কাটাইতাম, খানারও চিন্তা নাই, ঘুমানোরও চিন্তা নাই। ঘরের ভেতরে তার মা, বৃদ্ধা মা, আর কোন মহিলা নাই। ওই যুবক ভাবতেছে কোথায় যাইয়া নিরিবিলি আমি আল্লাহকে ডাকবো, কোলাহল মুক্ত হয়ে যাব, আমার যেন চোখের গুনাহ না হয়, আমার যেন জবানের কোনো গুনাহ না হয়। আমরা তো নামাজ পড়ি, বয়ান করি, কিন্তু প্যান্ডেল থেকে বের হইলেই তো গুনাহ শুরু হয়ে যাবে, জবানের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ। ওই যুবক ভাবতে 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 হঠাৎ
অন্তরের মধ্যে একটা জবাব এসে গেছে। বাড়ির দূরে একটি পাহাড় আছে, জঙ্গল। ওই পাহাড়ের চূড়ায় যাইয়া আমি আল্লাহর ইবাদতে কাটাবো, আর বাড়ি ঘরের চিন্তাও করব না। মানুষ একটা কাজে যখন ধ্যান দিয়ে করে তখন খানা দানার ফিকির থাকে না। ঠিক আল্লাহর মুহাব্বতের বান্দারা যখন ইবাদতে মশগুল হয়ে যায় তখন আর দুনিয়ার লাইনে কানেকশন থাকে না, খানা দানার ফিকির থাকে না। কেমন যেন ইবাদত করলি তার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওই আল্লাহর বান্দা যুবক পাহাড়ের চূড়ায় গিয়ে ইবাদত করার নিয়ত করে মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল পাহাড়ের চূড়ায়, জঙ্গলে। বৃদ্ধা মা ঘরের মধ্যে কেউ নাই। আল্লাহর মুহাব্বত তার অন্তরে গালেব হয়ে গেছে। ও আমার কলিজার যুবক, এই জন্যই তো বলেছি তোমার হুজুর হওয়ার দরকার নাই, কারণ আমার দেশে হুজুরের অভাব নাই, মাদ্রাসারও অভাব নাই, মাদ্রাসায় ছাত্রেরও অভাব নাই, মাওলানারও অভাব নাই। আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব। তুমি একজন ডাক্তার হও, তবে আমার ছোট দাবি তুমি কোনোদিন বেয়াদব হইও না রে বাবা। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যাটা কি? বেয়াদব না হওয়ার ব্যাখ্যা 3 জায়গায়। তুমি বেয়াদবি করবা না তো তোমার কপাল পুড়ে যাবে, মরার আগেই পুড়ে যাবে। জানি না তুমি দেখছো কিনা যুবক, আমি রাস্তায় চলি, মাঝে মাঝে দেখছি অনেক পাগল যুবক, পাগল ল্যাংটা, কিন্তু ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। দেখছো নি এরকম যুবক? ভাবলাম আরে পাগলায় কি আবার ইংলিশের উপরে কোচিং করলো? না, কখনো সে ইংলিশ শিখে নাই, বরং ভালো স্কুল বা মাদ্রাসার ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়েছে। পাগল হইতে কি কোনো মেডিসিন লাগে? ব্রেনের একটা তার শেষ হয়ে গেলেই তো সে ওর পাগল। আর তার মা ঠিক আছে, সব আউলায় নাই, খালি একটু মদ পান কইরা এর মাথা নষ্ট। বউরে মা কয়, এই মদ পান করে কেউ জিকির করছে? হ্যাঁ, আমি বলি তো বাংলাদেশে, সারা দুনিয়ার লাইনে যত বড় ভিআইপি তত বড় মদখোর। দুনিয়ার লাইনে যে যত বড় ভিআইপি সে তত বড় সুদখোর। বড় সুদখোর না হইলে ভিআইপি হয় না, বড় মদের বোতল না খাইলে ভিআইপি হয় না। আর এগো হাতে যদি দাও ধর্মের চাবি, কি উপায়? শিয়ালের হাতে যদি মুরগি দেয় আমানত, শিয়াল পন্ডিত 3 দিন পরে নিমু, শিয়াল কয় মা পোসাই দোয়াও চাই, 1 সেকেন্ডের জন্য আর দেওয়া হবে না, জিন্দা কেন মরাও না, এটা পেটের ভিতরে কিমা হয়ে গেছে। তো শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হয়, ধর্মের চাবি সুদখোর হারামখোরের হাতে রাখলে তো তাই হবে। হারামখোরের হাতে ধর্মের চাবি রাখছে কে? জিবরাইল। কথা বল না, কে রাখছে? আমরা কইতে কষ্ট লাগে না? ভোটের আগের রাত্রে টাকা নিয়ে পায়খানা খাইছো, তো কষ্ট লাগে নাই? চেয়ারম্যান কে আমার ভোট দিস, হাদিয়া পাঠাইস। চেয়ারম্যান ভোর রাত্রে হাদিয়া দেওয়া লাগে এটা জানে না, দিতে দিতে শেষ। তবে আর কি করবো? বাড়ি বেশ, বাড়ি বেশ না, আমার উপায় কি? বুদ্ধি নেই। আমগো চেয়ারে যখন বসবা তখন আমগোটা খাইও। চেয়ারম্যানকে বুদ্ধি তো জীবনে কেউ দেয় নাই। বেশ বাড়ি সব দিয়া চেয়ারে বইয়া সব খাইতেছে, জনগণের দা খায়। তাহলে চেয়ারম্যান আগে খাইলো হারাম না জনগণ খাইলো আগে? ভালো করে মনে রাখিও, জনগণ হারামখোর হলে ওদের নেতাও হারামখোর হবে, জনগণ নামাজি হলে ওদের নেতাও নামাজি হবে। চেয়ারম্যানকে গালি দাও কেন? চেয়ারম্যান থেকে তো হারাম আগে তুমি খেয়েছো। আল্লাহ হেদায়েত দান করুন।
ভাইরা আমার, সরকারি বেসরকারি চাকরি করে জানা থাকলে আমাকে অল্প টাইমে জবাব দেন, কয় ঘন্টা ডিউটি বলেন? বেতন কত? নিম্নে 20,000। ধন্যবাদ। শুধু 20,000। টেবিলের তলে কত মুক্তা টুক্তা তো পড়ে আছে, ওর বাপ মা থুয়ে গেছে, খালায় থুয়ে গেছে, ওটি খাইব, ওটি যেমনে হেমনে যায়। যেই গাছ তাড়াতাড়ি বড় হয় সেই গাছ তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। যারা রাতারাতি টাকা পয়সাওয়ালা হয়ে যায়, হারাম ছাড়া কেউ রাতারাতি বড় লোক হতে পারে না। আর ওই পথে এগুলো চলে যায়। ফট করে মাইয়ার কিডনি নষ্ট, নে 1 কোটি নেয়। কি আল্লাহর কৌশলের সামনে কেউ টিকতে পারে? ওই আল্লাহর বান্দা যুবক, আচ্ছা আপনাকে মনে হয় ক্ষুধা লাগছে বেশি? এই মিশা কথা, লাগছে তো হালকা পাতলা। তবে যেই ক্ষুধা, এই কি চানাচুর খাইলে কমবে? বাদাম খাইলে কমবে? ওয়াজের প্যান্ডেলে এগুলি তো আদব না। 2 ঘন্টা না খাইলে মরে যাবে। ওয়াজের প্যান্ডেলে এগুলো কেন? এটা বেচা কেনার মজলিস নাকি মিয়া? ওই যে বলছিলাম শুরুতে, থানায় আসামি নিয়ে বিদায় কাঁদে না, আর ওয়াজের প্যান্ডেলে আল্লাহ আল্লাহরা বয়ান করে, মানুষ হাউমাউ করে কাঁদে। ওরে মারলো কে? এটা তো সেই প্যান্ডেল, তামাশা কেন? 2-1 ঘন্টা না খাইলে কি হবে? এখানে পান, এখানে চা, কেউ আবার গেছে বিড়ি টানতেছে, টাইনে টুনে আবার এই তো পুরান ওয়াজি চলতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। আল্লাহর বান্দা যুবক সিদ্ধান্ত নিয়েছে, আমি নির্জন জায়গা পাহাড়ের চূড়া ছাড়া দেখি না। রহমতের নবী ঘটনার বিবরণ দিয়েছে। ওই যুবক পাহাড়ের চূড়ায় যাইয়া ইবাদতের জন্য ছোট একটা জায়গা নির্দিষ্ট করে ওখানে শুধু ইবাদতে কাটায়। 1 দিন 2 দিন 3 দিন সিদ্ধান্ত নিল এতই মজা, কোনদিন এই পাহাড়ের চূড়া ছেড়ে আর বের হবে না, কোথাও যাবে না। ঘরের মধ্যে বৃদ্ধা মা, আর কেউ নাই। ওই যুবক ইবাদতের মজা পেয়েছে। ও আল্লাহর বান্দা, ইবাদতের মধ্যে একটা আলাদা মজা আছে, এই মজা যে না পায় সে বুঝবে না। কুমিল্লার রসমালাই যে না খাবে তাকে বয়ান করে বোঝানো যাবে না।
সেজদার মধ্যে যে কি মজা, যে সেজদা না দেয় তারে বোঝানো যায় না। যুবক ইবাদত কইরে মজা পেয়ে গেছে, পাহাড়ের চূড়ায় ইবাদত করে, বাড়ি ঘরেরও কোনো খেয়াল নাই, অতি আবেগে ইবাদত গুজার হয়ে গেল। এদিকে ঘরের মধ্যে বৃদ্ধা মা পাগল নির্মত হয়ে গেছে, আমার সন্তান আমার কাছে আসে না, ইবাদতের জন্য পাহাড়ে গেল, আমি মা কেমন যেন একটু পাগল নির্মত হয়ে গেলাম। সন্তানের চেহারাটা যদি দেখতে না পাই, আমি মায়ের কলিজাটা শান্ত করতে পারি না। একটা মা সন্তানের জন্য এতটা মায়া অন্তরে জমা নিয়ে চলে, দিন নাই রাত নাই মা একটা সন্তানের জন্য পেরেশানি হয়ে যায়। ঘর থেকে যখন বের হয়, আমি তো এখন বড়, আমার সংসার আছে, আমার স্ত্রী পরিবার আছে, আমি তো এখন বাংলাদেশে চলতে কোনো টেনশন লাগে না। এরপর মা ডেলি টেলিফোন করে, বাবা কোথায় আছো, খানা কখন খাইছো, কখন ঘুমাইছো, বাসায় গেছো নি, গোসল করছো নি, দেখছেন নি? এর নাম মা। এর নাম কি? সন্তান বড় হয়ে গেছে, কিন্তু মায়ের কাছে সন্তান এখনো শিশুর মতো। আমার এত সম্মান, কিন্তু মা যতই মানুষ আমারে বড় মনে করে, মায়ের কাছে আমি শিশুর মতো। আপনিও শিশুর মতো। ঘর থেকে বের হইয়া গেলে না আসা পর্যন্ত মায়ের অন্তর স্থির থাকে না, অন্তরের মধ্যে একটা পাগলের মতো হাউ মাউ একটা আগুন জ্বলে, কখন বাবা আসবে। যুবকেরা তো পাগল, ঘর থেকে কেমনে বের হবে? ঘুমের তো উঠে নামাজ রোজা তো নাই, সারা রাত মোবাইলের ডিউটি করছে। 10টায় উঠাকে আম্মু একটু গৌরীপুর যাবো। কেন? কয় আমার এক বন্ধুর সাথে মোলাকাত। আর ওদিকে তো মরণের আর এক ফাঁদ হাতের মধ্যে আছে, বাইক। যুবকদের মরণ নতুন ফাঁদের নাম বাইক। কি কও তোমরা এটারে? কি কও এটার নাম কি? বাইক। বাইক না? আমার কাছে খুব কষ্ট লাগে। বাঁচতে চাও বেশি দিন, কিন্তু যেই মেশিন লইয়া ঘুরো, তাড়াতাড়ি মরার মেশিন। মোবাইলে হায়াত কমায়, অথচ বাঁচতে চাও বেশি, করো যে আকাম, মানে তাড়াতাড়ি মরা। বাসায় যেয়ে গুগলে সার্চ দিও, টাচ মোবাইল দেখলে কি কি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হয়, ডিটেলস ওখানে লেখা আছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে। বাইক লয়ে দৌড়, আর বাইক এমন এক মরণ ফাঁদ, এটার উপরে উঠলেই খালি আগুন বাইরে শরীরতে। কি এর শীত, চাদর মাদুর ফালায়, কোনো শীত নাই, দৌড়। বাইকের উপরে বইলেই খালি পাওয়ার বাড়ে। পুরো বিশ্ব রোড ওর আব্বার বানানো মনে হয় দৌড়। কেমনে কেমনে সাপের মতো ভাঁজ দেয়, কি মনে হয় আসমান থেকে নতুন। এরপর যদি পিছনে কোনো আবার বিপরীত পাশ থাকে তো আরো গরম। ছেলে মা কয় আসবি কখন? 1 ঘন্টা, গরিপুর থেকে চলে আসবো। মা তো কাজ করতেছে, কান সজাগ আছে, আমার সন্তান গরিব দিকে তাকায় 1 ঘন্টার মধ্যে চলে আসবে। 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, 3 ঘন্টার সময় মায়ের অন্তরে একটা বাড়ি মারছে। মা মোবাইলটা নিয়ে টেলিফোন করে, বাবার কাছে কেউ ধরে না। দীর্ঘ টাইম মোবাইল করার পরে হঠাৎ কে যেন রিসিভ করে বলে, কে তুমি? বলে মোবাইলওয়ালার মা। ওর বাবা নাই, আছে, বাবার কাছে দাও। বাবা মোবাইলটা কানে লাগায় কয়, কে তুমি? বলে তুমি কে? বলে আমি মোবাইলওয়ালার বাবা। বাড়ি কই? বলে আমার বাড়ি গাজীপুরের থেকে ভিতরে, এখানে। তাড়াতাড়ি চলে আসো গরিপুর বাজারে, সন্তানের লাশটা নিয়ে যাও। বাইক রাস্তার এক পার্শ্বে পড়ে আছে, লাশ আর এক পার্শ্বে, মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে, তাড়াতাড়ি নিয়ে যাও। বানায় বললাম? ইদানিং কালে যত মরণের খবর, অধিকাংশ সুস্থ মানুষ আর যুবকের লাশ বেশি।
আর বাইক তাড়াতাড়ি মরার এক বুদ্ধি, আর অ্যাক্সিডেন্ট হইলেও তো মারাত্মক কঠিন অ্যাক্সিডেন্ট, বাঁচার উপায় থাকে না। ওই মায়ের অন্তর দাউ দাউ করে আগুন জ্বলে, কই আমার সন্তান তুমি বড় হয়ে গেছো, এটা মায়ের অন্তরে নাই। তোমার চেহারাটা দেখলে মায়ের কলিজা ঠান্ডা হয়। মা অন্তরে অন্তরে ধারণা, আমার ইবাদত করনেওয়ালা সন্তান অনেক দিন হইছে আমার ঘরে আসে না, ইবাদত করে পাহাড়ের চূড়ায়, আমার চেহারা না দেখলে মন ভালো লাগে না। কেমনে আসবে? টেলিফোন নাই, চিঠি নাই, লোকজন নাই। মা সিদ্ধান্ত নিতেছে, কষ্ট যদি হয় আমি আমার সন্তানের চেহারা দেখার জন্য আমি প্রয়োজনে পাহাড়ের নিচে গিয়ে দাঁড়াবো। মা চিন্তা ভাবনা করিয়া সিদ্ধান্ত নিয়া এই বুড়া বয়সে আম্মা জান সন্তানকে দেখার জন্য ঘর থেকে বের হয়ে গেল। এমন টাইমে বের হয়েছে সূর্যটা উপরে উঠছে, রোদের তাপ বেড়ে গেছে। রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে বয়ান করেন, ওই মা হেঁটে হেঁটে পাহাড়ের নিচে যাইয়া সন্তান পাহাড়ের উপরে ইবাদতে নামাজে দাঁড়ানো, মা নিচে বইয়া কেমনে সন্তানের ডাক দিছেন। নবী তার হাত মোবারক দিয়া ইশারা দেয়, ভাবে সূর্যের আলো পড়ে, হাতটা কপালে লাগাইয়া মা এভাবে উঁচু কইরা ডাক দিছে সন্তানের নাম ধরিয়া, বাবা আমি তোর মা, একটু পাহাড়ের নিচে নেমে আয়, একটা নজর দেখবো, কলিজাটা ঠান্ডা করব, তারপরে বাসায় যাব। হাদিসে পাকে নবী বলেন, ওই মা এমন সময় সন্তানের ডাক দিছেন, সন্তান তখন নামাজে দাঁড়ানো। সন্তান চিন্তায় পড়ে গেল, মা যে আমারে ডাক দিল, এখন কি আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি আল্লাহর মোহাব্বতে নামাজে দাঁড়ায় থাকবো? চিন্তা ভাবনা করিয়া যুবক নামাজে দাঁড়াইল, মনে সিদ্ধান্ত নিল আল্লাহর মোহাব্বতের মজার ইবাদত ছাড়বো না, মায়ের ডাকেও সাড়া দিব না। মা একবার ডাকছে, দুইবার তিনবার ডাকিয়া সন্তান যখন সাড়া দেয় না, মা হালকা অন্তরে কষ্ট নিয়া এবার বাড়ির দিকে রওনা ফিরিয়া যায়। মনে দুঃখ, বাবা তোরে দেখার জন্য আসছি, আমি কষ্ট করে আসছি, তুই আমার ডাকে সাড়া দিলি না, কষ্ট নিয়ে ফিরে গেলাম, আর আসবো না। সন্তান ইবাদতে দাঁড়ানো, মা নিয়ত করছে আর আসবো না। বাড়ি যাওয়ার পরে আবার অন্তরে আগুন জ্বলে উঠছে, সন্তানের যদি একটু দেখতে না পারি আমার মায়ের কলিজা ঠান্ডা হবে না। একটা সন্তানের জন্য মা যে কত পাগল, এই পরিমাণ যদি সন্তান বুঝত, সন্তান নিজের জীবনের চামড়া খুলিয়া মায়ের জুতা বানাইয়া জীবনটা মায়ের খেদমতের জন্য সন্তান হাদিয়া দিয়ে দিত। দুনিয়াদারি বাদ দিয়া বলতো, মা তোমার খেদমত ছাড়া কোনো খেদমত করব না। মায়ের অন্তরে এত দুঃখ, সন্তান ছাড়া মা কিছুই বুঝে না। নিজের স্বামীর জন্য এত কাঁদে না, সন্তানের জন্য মা যেই পরিমাণ কান্না করে। মায়ের চোখের পানি আর দোয়ার কারণে আল্লাহর কসম, ও যুবক এই চেয়ারে বসছি এই জন্যই তো বলেছিলাম, বাবা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ব্যবসায়ী চাকরিজীবী হও, তবে আমার দাবি কোনদিন বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কোনদিন যেন তোমার শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন আলেম ওলামারা কষ্ট না পায়। কারণ লিখে রাখো বাবা, মা বাবায় যদি তোমার ব্যবহারে কষ্ট পায়, বদদোয়া চলে আসবে। বদদোয়া হাত উঠাইয়া করতে হয় না, আহ এই যে দুঃখ নিয়ে বলবে, আহ এটা একটা আগুন, আর ওই আগুন তোর কপালে লাগলে তুই শেষ, মরার আগেই শেষ। মা বাবার বদদোয়া লাগলে জীবনটা পঙ্গু হয়ে যাবে মরার আগে।
শিক্ষকের অন্তরে যদি ব্যথা লাগে, কষ্ট পায়, বরদোয়া চলে আসবে, লেখাপড়ার জীবন নষ্ট হয়ে যাবে। ওলামায়ে কেরামের যদি কষ্ট দাও, তাদের অন্তরে কষ্ট লাগলে বরদোয়া যদি চলে আসে, তোমার চরিত্র জিন্দেগির হাত ছাড়া হয়ে যাবে। এজন্য মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও। ডাক্তার হলেও তোমার জীবন সফল, আলেম ওলামাদের নেক নজর নাও, তোমার জীবন সফল হবে। জেনারেল লাইনে থাকিও তুমি ইঞ্জিনিয়ার হলেও তোমার সুনাম হবে সারা দেশব্যাপী। কবি নজরুলের ইতিহাস পড়ো, ওই কবি নজরুল তো মা বাবার দোয়ায় বড় দামি হয়ে গেল, সময়টারে মূল্যায়ন করেছে। তোমার মতো যদি সারাদিন রাত্র মোবাইলে গুনাহ করত,